তো যাদের র্যাপিডো ফুড অন আছে কিংবা যারা জোম্যাটো সুইগি করছে তাদের জন্য নিয়ে এসেছি ফ্রি ফুড অর্ডার। তো আজকে দেখাবো যে কিভাবে তোমরা ফ্রি ফুড অর্ডার করবে আর কিভাবে পাবে। পুরোপুরি ফ্রি, শুধু ওখানে অফার দেয় ওই অ্যাপটায়। তো অ্যাপের ব্যাপারে সবকিছু জানবো আমরা, আর কিভাবে অর্ডার করবে না করবে থেকে শুরু করে আর কিভাবে তোমরা ফ্রিতে পাবে সেটাও দেখাবো, যেহেতু তোমরা বাইক রাইডার। তো তোমাদের জন্য এটা আজকের স্পেশাল ভিডিও। তো তোমরা যখন অর্ডার করবে তখন হয়তো সামান্য কিছু পে করতে হবে, মানে ছাড়েই থাকবে 25 টাকা মতো, হয়তো এক প্লেট আলু বিরিয়ানি কিংবা বিরিয়ানি অফারে থাকবে 25 টাকা। অর্ডার করবে, নিজে অ্যাকসেপ্ট করবে, নিজে নিয়ে আসবে, যেটা কিনা আমি করেছি। নিজে অ্যাকসেপ্ট করে নিজে নিয়ে এসেছি। কোম্পানি র্যাপিডো আমাকে ডেলিভারি চার্জ হিসেবে 40 টাকা দিয়েছে 25 টাকায় ফুড অর্ডার করে। মানে আমার কাছে কত থাকলো, 15 টাকা এক্সট্রা, মানে আমি পেলাম ফ্রি। তো তোমরাও এইভাবে ফ্রিতে কি করে ফুড অর্ডার করবে, কিভাবে দুপুরের খাবার হোক আর রাত্রের খাবার হোক চালিয়ে যাবে। যারা যারা তোমরা থেকে কাজ করো তাদের জন্য স্পেশাল এই এই জিনিসটা, এই ভিডিওটা। তারা দেখো যে কিভাবে তোমরা ফ্রিতে ফুড পেয়ে যাবে। আরো অনেক খাবার থাকে ওখানে যেগুলোর মধ্যে অফার চলে। যে অফার গুলো চলে আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর পুরোটা দেখার জন্য আমার ভিডিওটা ফলো করো, কিভাবে আমি ফুড অর্ডার করছি আর কিভাবে আমি নিজেই পিক আপ করছি, নিজেই নিয়ে আসছি নিজের ফুড। তো দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও যাতে তারাও এইভাবে ফ্রিতে ফুডটা নিতে পারে। ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা ম্যাজিক পিনটাকে ওপেন করে নিলাম। ম্যাজিক পিন অ্যাপ, যে অ্যাপে আমরা অর্ডারটা করব। ম্যাজিক পিন অ্যাপে আমরা অর্ডারটা করব। ম্যাজিক পিন অ্যাপ অর্ডার হওয়ার পর কিছুটা ইন্টারফেস এরকম আসে। তোমার লোকেশন যেটা সিলেক্ট করবে, তারপরে যে অফারটা দেখতে পাচ্ছ তোমরা, ওই অফারটায় ক্লিক করবে। 9 টাকা থেকে 45 টাকার অফারে, ঠিক আছে। ওই অফারটায় ক্লিক করার পর তোমাদের মেইন জায়গায় চলে আসবে, যেটা কিনা যে খাবারগুলো অফারে থাকবে। আর এখানে তোমরা একটা কার্ড পাবে, যেটা স্ক্র্যাচ করলে কতগুলো কয়েন পাবে। এই কয়েনগুলো তোমরা কালেক্ট করবে এবং এর উপরেই তোমাদের ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আমি অফারটায় চলে যাচ্ছি ডিরেক্ট, যে অফারটা কিরকম আসছে না আসছে। তোমরা পুরোটাই দেখো যে অফারটা কত টাকা কোন জিনিসে আছে। তোমাদের ক্ষেত্রে ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে। তো এই যে অফার সেকশনে আমি চলে এসেছি। ক্লিক করার পর নিচে যে যে জিনিসগুলোর দাম দেখাচ্ছে, তোমরা দেখো যে কত করে দেখাচ্ছে জিনিসগুলোর দাম, ঠিক আছে, কত কম দেখাচ্ছে আর কিভাবে তোমরা অর্ডারটা করবে। তো এখানে যে জিনিসগুলো যেরকম দাম দেখাচ্ছে, এটাকে ক্লিক করার পর, এগুলো অ্যাকুরেট দাম না। ক্লিক করার পর যখন তোমার কিছুটা ইন্টারফেস এরকম আসবে, যেটা এখন রাউন্ড ঘুরছে, তারাও তোমরা দেখতে পাবে। তো ক্লিক করার পর এরকম আসবে, এরকম মানে রেস্টুরেন্টের ইন্টারফেসে যাবে। ইন্টারফেস যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে যে কটা কোয়ান্টিটি আছে, কটা কটা তুমি নেবে, ঠিক আছে। এটা ভেরিয়েবল হয়, এখানে সাবধানে তোমাদেরকে করতে হবে, কারণ এখানে দুটোর সময় অনেক বেড়ে যায়, আবার একটার সময় অনেকটা কমে যায়, ঠিক আছে। তো এখানে মেনটেন করে তোমাদের দাম দেখে অর্ডার করতে হবে। তারপরে আমি করলাম, তোমরা দেখতে পাচ্ছ যে কত টাকা কত কমে। একটা চিকেন চাপের এমনি দোকানে দাম 60 টাকা থাকে, ঠিক আছে। এরকম তোমরা লোকেশন সিলেক্ট করবে, যে লোকেশনটা তোমরা করবে, ড্রপ করবে। লোকেশন সিলেক্ট করে পে মার পে করার পরে পে এর ইন্টারফেসটা চলে আসবে, যে কিরকম কত টাকা পে করতে হবে না হবে, ঠিক আছে। ওটা আমি আর তোমাদেরকে, তারপর তোমাদের পে করার পর, ঠিক আছে, একটা সামান্য একটা চিকেন চাপ তোমরা যদি দোকানে গিয়ে নিতে যাও, দোকানে তোমাদের দাম পড়ে যাবে 60 টাকা। 60 থেকে 70 টাকা দাম পড়বে। এই কলকাতায় 60 থেকে 70 টাকা দাম পড়বে, এর বেশিও হতে পারে, ঠিক আছে। তো এখানে সেটা তোমরা 35 টাকায় পেয়ে যাচ্ছ। এবারে এই 35 টাকায় পাওয়ার পরে আমি যেটা অর্ডার করেছিলাম, আমার বিরিয়ানি অর্ডার ছিল, ঠিক আছে। তো আমি নিজে গিয়ে কিভাবে পিক আপ করি সেটাও তোমাদের দেখাবো, যে কিভাবে আমি নিজে অর্ডারটা তুলছি, মানে কতটাই আমার ফ্রি আসছে সেটাও তোমাদেরকে দেখানোর আছে। দেখতে থাকো ভিডিওটা। তো অর্ডার করার পর কিছুটা ইন্টারফেস এরকম আসবে, ঠিক আছে, তোমার সামনে যে অর্ডারটা হয়ে গেছে। এবারে অ্যাসাইনের জন্য রাইডার খুঁজছে, যে কোন রাইডারের কাছে সেটা দেবে, ঠিক আছে, যে অ্যাকসেপ্ট করবে তার। তো রাইডার পাচ্ছিল না বলে আমি আমার খুলে রেখে দিয়েছিলাম র্যাপিডো ফুডে চলেও এসেছিল, ঠিক আছে। আমি অ্যাকসেপ্ট করলাম। আমার লোকেশনটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, যে কোন লোকেশনে আমার অর্ডারটা হয়েছে আর কোন লোকেশনে আমি অর্ডার করেছি। না হলে তোমরা বলবে যে ফেক
দুটো লোকেশন মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে, কতটা রিয়েলিস্টিক আছে। হ্যাঁ, এবারে দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা আমার অর্ডার করার অ্যাপে দেখতে পাচ্ছ যে রাইডার অ্যাসাইন হয়েছে, ওটা আমি, ঠিক আছে, আর যেটা অর্ডার অ্যাকসেপ্ট করেছি ওটাও আমি, মানে আমার অর্ডার আমি নিজে আনবো, প্লাস আনার টাকাটাও পেয়ে যাবো। তার মানে হলো কিনা পেয়ে, চলো দেখি এবারে। তো আমি বেরিয়ে পড়লাম ফুড অর্ডার, আমার করা অর্ডারটাকে আমি নিজেই নিয়ে আসতে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। তো এই রেস্টুরেন্টটা আছে চীনা পার্কে, নিউ আর্সাল্যান্ড বিরিয়ানি। তো ওখান থেকে আমি এই খাবারটা তুলবো, সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বেশি দেরি না করে। আর বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তাই ভাবছি যে কী হবে, রাস্তায় যাব, গিয়ে নিয়ে চলে আসবো, আবার এও পেয়ে যাবো। কিন্তু তারই মাঝখানে চালু হয়ে গেল বৃষ্টি, ভালোই জোর বৃষ্টি পড়ছে। এটা 8 ঘোড়া পেট্রোল পাম্প আছে, তো এখানে পাশে দাঁড়িয়ে পড়লাম। কিছু করার নেই, ভিজে লাভ নেই, ফালতু কাজে ভিজে শরীর খারাপ হয়ে যেতে পারে। তোমরা যারা এরকম মানে ডেলিভারি করছো অবশ্যই তোমরা ভিজো না, ঠিক আছে। তোমরা রেনকোট ইউজ করো কিংবা সাইডে দাঁড়িয়ে পড়ো যখন বৃষ্টি আসছে, আগে নিজে তারপরে অর্ডার। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কাটি দিই, কিছুক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণই প্রায় বৃষ্টিটা হতে থাকে। তো আমার সাইকেল সামনেই দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছ। এই সাইকেল নিয়েই আমি ডেলিভারিটা নিতে যাচ্ছি, আমার নিজের ডেলিভারি মানে ফুড ডেলিভারিটা। তো ফুড ডেলিভারিটা নিতে যাচ্ছি। তো অনেকক্ষণ ধরেই প্রায় দাঁড়িয়ে আছি, এই বৃষ্টির মধ্যে অনেকটা ভিজেও গেছি, কিন্তু কিছু করার নেই। তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়েই থাকি যতক্ষণ না থামছে। তার কিছুক্ষণ পর বৃষ্টিটা একটু থামালো, আমি বিরিয়ানির দোকানের ওখানে চলে গেছি। বিরিয়ানির দোকানের ওখানটায় যাওয়ার পর আমি বিরিয়ানিটা কালেক্ট করতে যাব। এটা 8 ঘোড়ার পরিবেশটা এরকম ছিল কিছুটা, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছ, বৃষ্টির ছায়া কিছুটা, ঝড় বৃষ্টির দিনে। আর এই ফুড আমি কালেক্ট করছি ওখান থেকে, বিরিয়ানির দোকান থেকে, নিউ আর্সাল্যান্ড বিরিয়ানি থেকে। বিরিয়ানি কালেক্ট করার পর আমি আবার চলে আসছি আমার বাড়ির দিকে সাইকেলে করে, সাইকেল নিয়েই। এটা সলুয়া মোড়ের এখানে। তো আমি নিজের বাড়ির দিকেই চলে আসছি। ফুডটা তোলার পর ফ্রি ফুড, মানে ফুড ডেলিভারি করছি সেটাও আমি পেয়ে যাচ্ছি, ডেলিভারির টাকাও পেয়ে যাচ্ছি, ফুড তুলছি ওখানে ডিসকাউন্টে, ফুড তুলছি 25 টাকায়, বিরিয়ানি তুলছি নিজে হাতে, নিজের রেস্টুরেন্ট ভালো দেখে, ঠিক আছে, এই না যে কম দাম বলে খারাপ রেস্টুরেন্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি আমার রিচ লোকেশন চলে এসেছি, মানে আমার নিজের লোকেশনে, যেখান থেকে আমি ফুডটা অর্ডার করেছিলাম, ঠিক আছে। তো ওই লোকেশনে আমি চলে এসেছি, এখান থেকে আমি রিচ করলাম যে আমার নিজের অর্ডার ডেলিভার করবো, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার ডেলিভারি করার পর আমি কত টাকা পাচ্ছি র্যাপিডো থেকে। তো ডেলিভার করার সময় এরকম আসবে, ফটো দেখাবে, যে ফটো তুলতে হবে, যাতে কাস্টমার কোনো অবজেকশন না করতে হয়। যেহেতু আমি কাস্টমার, তো আমার অসুবিধা নেই, আমি যে কোনো জিনিসের ফটো তুলে দিয়ে দিতে পারি। তো আমি দিয়ে দিলাম যে কোনো জিনিসের একটা ফটো তুলে। ওটা সাধারণত খাবারের ফটো তুলতে হয়, খাবারের ফটো তুলে ওখানে আপলোড করতে হয়। তো আমি দিয়ে দিলাম, দেওয়ার পর নিজের জিনিস ভাই রেটিং তো ভালো দিতে হবে, 5টা রেটিং দিয়ে দিলাম। দেওয়ার পরে কত টাকা হয়েছে দেখা যাক। তোমরা দেখো স্ক্রিনে যেটা দেখাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে টোটাল 83 টাকা। আমি দুটো অর্ডার করেছিলাম, দুটো এনেছি, দুটো টোটাল 83 টাকা পেয়েছি। 25-50 টাকা আমার অর্ডার হয়েছে, তার মানে ভাবো কতটা প্রফিটে আছে, ঠিক আছে। এটা আমার বিরিয়ানি চলে এসছে। হ্যাঁ, এবারে আমার আরেকটা বাসছে, আমি আরেকটাই চলে যাবো, আরেকটা গিয়ে আরেকটা নিয়ে আসবো। তো তোমরা যতটা ভিডিওটা দেখলে, ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা নিজেরাও যেটা করতে পারবে, ঠিক আছে। এবারে এই জিনিসটা হয়ে থাকে সাধারণত যখন রাইডার অ্যাবিলিটি কম থাকে। আর যদি রাইডার বেশি থাকে অসুবিধা নেই, তুমি অর্ডার করবে, চলে আসবে। কিন্তু যখন দেখবে যে তুমি অর্ডার করেছো, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, রাইডার নেই বলে, তখন তুমি রেস্টুরেন্টের পাশে গিয়ে তোমার র্যাপিডো র্যাপিডো ফুড আইডি কিংবা জোম্যাটো কিংবা সুইগি আইডি অন করে দেবে। হ্যাঁ, তোমার কাছে অর্ডার চলে আসবে। এবার জোম্যাটোর ক্ষেত্রে গিয়ে, জোম্যাটো সুইগির ক্ষেত্রে ওদের অর্ডার আগে চলে আসলে তোমার আর কিছু করার থাকবে না। এবার সেক্ষেত্রে তোমার র্যাপিডো কিংবা স্যাডোফ্যাক্স যারা করছো, তাদের কাছে এই অর্ডারটা, ম্যাজিক পিনের অর্ডার বেশি অর্ধেক ঢুকে দেয়। তো তারা এই জায়গায় পেয়ে যাবে অর্ডারটা, আর তোমরা নিয়ে চলে আসতে পারবে নিজেদের অর্ডার। তো নিজেদের অর্ডার নিয়ে আসার পর তোমরা পাওয়ারও টাকা পাবে, নিজেদের অর্ডার নিয়ে যাওয়ারও টাকা পাবে, আবার ফের ডিসকাউন্টে খাবারও পেয়ে যাবে। মানে এক্সট্রা হয়ে যাচ্ছে তোমাদের, ঠিক আছে। একটা 80 টাকার একটা বিরিয়ানি যদি তোমাদেরকে একটা ভালো রেস্টুরেন্ট থেকে 80 টাকার বিরিয়ানি
হুম, যেটা কিনা ওখানে শো করিয়েছে অ্যাকচুয়াল ওর দাম হয়ে যাবে 120-30 টাকা। ঠিক আছে, এবারে ওটাকে আমি 25 টাকা অর্ডার করলাম, 25 টাকা অর্ডার করে আবার আমের নিয়ে আসলাম, আমাকে উল্টো দিল 30 টাকা, মানে নিয়ে আসার চার্জটা 30 টাকা দিল। ঠিক আছে, তো তোমরা এরকম ভাবে ফ্রিতে ডেলিভারি, ফ্রিতে অর্ডার করতে পারবে। ঠিক আছে, ডেলিভারি নিয়ে আসতে পারবে নিজের জায়গায়। আর মাঝে মধ্যে এখানে ফ্রি ডেলিভারি দেয়, ফ্রি ডেলিভারি দিলে ওর দামটা আরো, জিনিসটার দামটা কমে আসে। তো তোমরা দেরি না করে অ্যাপটা ইনস্টল করে ফেলো আর তাড়াতাড়ি অর্ডার করতে থাকো। ঠিক আছে, তোমরা দেখবে তোমরা যারা থেকে কাজ করছো তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, কম টাকায় তোমরা অর্ডার করতে পারবে আর চাইলে তোমরা নিজেরাও নিয়ে আসতে পারবে। যে তোমরা ধরো মেসে রিটার্ন যাচ্ছ, তোমরা কোনো রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে ওখান থেকে ওই রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে ম্যাজিক পিনে, র্যাপিডো ফুডটা অন করে দিলে, তোমার ওখানে অর্ডারটা বেজে উঠলো, তুমি অ্যাকসেপ্ট করে নিলে, ব্যাস চলে আসলে। এই কি তোমাকে ওখানে লোকেশন এক্সাক্ট দেখাবে না, তোমার লোকেশন যেটা তোমার হোম লোকেশন দেবে, ওই লোকেশনটা তুমি ওখানটায় দেখে নেবে যে মিলছে কিনা। যদি মিলে যায় তবে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, না হলে অন্য অর্ডারও অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই অবশ্যই কতটা বেনিফিট পাবে আমাকে অবশ্যই জানাবে। আর এই ভিডিও কমেন্টে জানাতে পারো যে ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি একান্ত ভালো লেগে থাকে, যে মনে হয় যে দরকারি জিনিস, তবে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো। আরো এরকম ভালো ভিডিও আনবো আশা করছি। আর তোমাদের বাইক ট্যাক্সের ভিডিও আরো নিয়ে চলে আসবো। আর তোমাদের যদি কোনো ডিমান্ড থেকে থাকে তোমরা অবশ্যই বলো, আমি সেই ডিমান্ড অনুযায়ী ভিডিও আনবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই থাক, আবার দেখা হবে অন্যদিন অন্য ভিডিও।